কোনো প্রকার ভাজার ঝামেলা ছাড়াই আমি আজকে অনেক মজাদার কই মাছ ভুনা করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মাছগুলি আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিব। আদা, রসুন ও পেঁয়াজ আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, সেই মিশ্রণ এখন ঢেলে দিব। দিয়ে আমার বাকি যে মশলাগুলি আছে আমি সেগুলি দিয়ে দিব। লবণ ও হলুদের গুঁড়া দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে মশলাগুলি অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে আদা ও রসুনের যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা লাগতে পারে। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার মশলাগুলি প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আমি মাছগুলি ভাজি নাই, ভাজা ছাড়া রান্না করতেছি, সেজন্য ভালোভাবে মাছগুলি কষিয়ে নিতে হবে। তা না হলে মাছগুলির মধ্যে লবণ ঝাল কোনো কিছুই ঢুকবে না, আর খেতেও অত ভালো লাগবে না। আমি বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, 10 মিনিটের জন্য জাল করে নিব। তো আমি এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে 4-5টা সমান করে আমি এখন ঢাকনা দিয়ে দিব। তো ঝোল শুকিয়ে গেলেই আমি নামিয়ে নিব। উপরে শুধু সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিতে হবে, তাহলেই আমার রান্না কমপ্লিট। খুব সহজে এভাবে রান্না করা যায়, কোনো প্রকার ভাজার ঝামেলা নেই, কোনো কিছু নেই, খুব সহজে। তো এই দেখেন ঝোল শুকিয়ে গেছে। আমি একটু ঝোল বেশি রাখবো, তার মানে আমরা একটু ঝোল বেশি খাই। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আরও ঝোল। আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নেব। এভাবে মাছ রান্না করলে আসলেই অনেক ভালো লাগে। আপনারা একবার করে দেখেন, অনেক অনেক ভালো লাগবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।